সিংহাসনের মহাসংগ্রামে 5 ঘন্টা অতিক্রান্ত সপ্তম দফার শেষ দফার ভোট এবং এ রাজ্যে 9টা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, কিন্তু ভাঙড় আছে ভাঙড়েই। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়, সেই ভাঙড়ে সকাল থেকে উত্তেজনা। কোথাও পুলিশের লাঠি, কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট, কোথাও একেবারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, কল্যাণ এবং দেবাশিস। কল্যাণের কাছে প্রথম যাব। কল্যাণ, কি হলো ঘটনাগুলো? তৃণমূল আইএসএফ কি দাবি করছে এবং সিপিআইএম তারাই বা কি দাবি করছে? একেবারেই অয়ন্দা, জানিয়ে রাখি, ভোটের দিন সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। প্রথমে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সাতুলিয়া এলাকা। সেখানে যখন আইএসএফ কর্মী সমর্থকরা তারা বুথে এজেন্ট দিতে আসছিল বা যারা ভোট দিতে আসছিল তাদেরকে লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকেরা বোমা ছোড়ে বলে অভিযোগ। পাল্টা কিন্তু এই অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধেও উঠছে, তৃণমূলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব। এরই পাশাপাশি জানিয়ে রাখি, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 5 জন মতন আহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিউআরটির টিম, পোলেরহাট থানা বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। পুলিশ এসে যারা আহত ছিল তাদেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই যে যারা আইএসএফ এর সমর্থকরা আহত হয়েছিল তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসেছিল। পুলিশ প্রথমে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, পরে তারা না শুনলে পুলিশ লাঠিচার্জ করে রাস্তা সরায়। পরে যখন লাঠিচার্জ করে পুলিশ, তখন পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি করে আইএসএফ কর্মী সমর্থকেরা। অন্যদিকে এই ঘটনার পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত এই যে সাতুলিয়া যে প্রাইমারি স্কুলে ভোট চলছে, সেই ভোট কেন্দ্রের পিছনে এবং সামনে কিন্তু তাজা বোমাও পড়েছিল দীর্ঘক্ষণ। অন্যদিকে যে এই ঘটনা পুলিশ হচ্ছে সাময়িকভাবে বন্ধ করলো, শান্তি ফিরলো তখন, যখন পুলিশ কর্মীরা ওখানে প্রচুর পরিমাণে উপস্থিত হয়। যখন ভোট দিচ্ছিল সাধারণ মানুষজন, তখনও কিন্তু ভোটের যে সকালে বোমা বৃষ্টি হচ্ছে সেখানে বোমের সুতুলি পড়েছিল। ওকে, আরো একটা এলাকার কথা জানতে চাইব কল্যাণ, সেটা হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়িতেও দেখুন পুলিশ তাড়া করছে, একেবারে ছত্রভঙ্গ করতে তাড়া। গতকাল রাত থেকেই ভাঙড়ে উত্তেজনা, ফুলবাড়ি, সাতুলিয়া, বিভিন্ন জায়গায়। মেয়েরা ভোট দিতে গেলেই তৃণমূল আটকাচ্ছে, এরকমটা অভিযোগ, যদিও তৃণমূল অস্বীকার করেছে অভিযোগ। আইএসএফ সিপিআইএম কর্মীদের ওপরে হামলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের আজকে বুথ এজেন্টদের পাঠিয়ে দিয়ে, আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে, আমাদের ক্যাম্পে যে 4জন করে লোক থাকার জন্য আমরা সেখানে ছেলেপিলে আমরা সময় এক সংঘবদ্ধ হয়ে টেবিল চেয়ার পাততেছিলাম। এখন নূর আলম খান চৌধুরী নিজে যে সমস্ত ঘর জ্বালানো আসামি কেসের, সেই সমস্ত আরও অনেক কেসের আসামি তাদের সাঙ্গে করে এনে, মেয়েদের নিয়ে সাঙ্গে করে এনে আমাদের অতর্কভাবে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের মহিলাদের উপরে। এবং আমার একটা চাস্তো ভাইয়ের নাক ফেটে গেছে। ওই যাচ্ছিলাম, হঠাৎ টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাঁশের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করলো। আপনাদের বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে। বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙড় থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন। এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাব। নলমুড়ির ছবি দেখাবো এবার। সেখানেও উত্তেজনা, মহিলাদের বিক্ষোভ পুলিশকে ঘিরে। পুলিশ কেন ভোট দিতে পারছে না? তারা ভোট দিতে চান, কিন্তু তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, এরকমটাই অভিযোগ। তারপরে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এটা নলমুড়িতে, ভাঙড়েরই, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রেরই সব জায়গাতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আবার তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই ছিল বেশ অনেকক্ষণ, গতকাল রাত থেকে বেশ খানিকক্ষণ। আর এবার চলে যাব কেমন হচ্ছে ভোটটা কেমন হচ্ছে এই মুহূর্তে। কারণ এই মহিলারাই অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখছি বিরাট ভোটের লাইন, একেবারে মহিলাদের লাইন। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, একদম তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের লাইন, ভোট দিতে এসেছেন তারা। তার মানে কি এখন অনেকক্ষণ ধরেই শান্তিপূর্ণ অবস্থায় ফিরেছে ভাঙড়ের পরিস্থিতি?
অবশ্যই অবশ্যই যে সকালের দিকে বেশ কিছু জায়গায় যে পরপর যে ভগবানপুর সহ বিভিন্ন জায়গায় ফুলবাড়ি বিভিন্ন জায়গায় যে গন্ডগোল এবং এই যে কুলবেড়িয়া আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও সকালে বেশ কিছু গন্ডগোল এবং বেশ কিছু অভিযোগ ওঠে এবং সিপিএমের তরফ থেকে অভিযোগ ওঠে যে তাদের যে ভোটার তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, তৃণমূলের বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে ভোট দিতে দিচ্ছেন না। পুলিশের কাছে অভিযোগ হয়েছে, পুলিশ সেখানে গেছে, কিন্তু তারপরেও বলছি এখনো পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এত নয় কিছু না। হওয়ার শুধু পরেও মহিলারা এই যে নয়, মহিলাদের যে- সঙ্গে একটু যদি কথা বলতে পারো, তাদের মধ্যে কি ভয় আছে, আতঙ্ক আছে, নাকি পুলিশের ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা আছে? একদম আমি কথা বলবো, সকাল থেকে বিভিন্ন জায়গায় ভাঙড়ে গন্ডগোলের খবর এসছে, তারপরে ভোট দিতে এসছেন, ভয় কি কাজ করছে কোনো রকম? না কেন্দ্রীয় বাহিনীর সম্বন্ধে কতটা বলবেন, মানে নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা খুশি? আমরা সব কিছু বলতে চাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি? না, হ্যাঁ ভীষণ খুশি। এই যে গন্ডগোল ঝামেলা সকাল থেকে শুরু, না দেখা তো যাচ্ছে না বা শোনাও যাচ্ছে না, ঠিকঠাক ভাবে হচ্ছে তো এই তো বোঝাই তো যাচ্ছে। একেবারে তুমি বুঝতেই পারছো যে অভিযোগ একেবারে শুধু তাই নয়, যে বাড়ির বাচ্চা, দেখো আমি তোমাকে একটা ছবি দেখাই, এটাই বোধহয় শান্তিপূর্ণ ভোটের কিছুটা ছবি, যেরকম সন্ত্রাস আছে, বোমাবাজি, কিন্তু দেখো একেবারে সদ্যজাত প্রায় 2 থেকে 3 মাস বয়স, সেখানে তাকে নিয়ে তার মা ভোট দিতে আসছে। আমরা কতটা খুশি হব? আপনারা খুশি? মানে আপনি ভোট দিতে এসছেন বাচ্চা নিয়ে, ভয় কোনো কাজ করছে, কোনো গন্ডগোল? না 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 কোনো কাজ। খুশি আপনারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে? হ্যাঁ খুশি। অবশ্যই ভোট বুঝতেই দিতে পারছেন, পেরেছেন, নিরাপত্তা এটাই ব্যবস্থা সবথেকে কেন্দ্রীয় তাদের বড় বাহিনী কথা। তারা রয়েছে, ভোটের বাইরে লাইনে রয়েছে দাঁড়িয়ে আছেন, এবং এটাই বাইরের সবথেকে মাঠের বড় বাইরে কথা। রয়েছে। এবং ভোটের উৎসব পালন আর এই নিয়ে রাজনৈতিক তরজা, ভাঙড় নিয়ে রাজনৈতিক তরজা সকাল থেকে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি বলছেন দেখুন। যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারা এই গাজোয়ারির ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা মানুষকে ভোটমুখী যাতে না হয় তার ব্যবস্থা করছে, বোমাবাজি করছে। এবং এই প্রচেষ্টাগুলো সম্পূর্ণভাবে আগেও ব্যর্থ হয়েছে, আগামী দিনেও ব্যর্থ হবে। এবং দক্ষিণ 24 পরগনার যে 4টে আসন, সেখানে তৃণমূলের ব্যবধান, জয়ের ব্যবধান বাড়বে এবং 4টে আসনই বিপুল সংখ্যাগরিষ্ঠতা মানুষের সমর্থন আশীর্বাদ পেয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়, ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায় এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্য তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। আর এই ভাঙড় নিয়েই আলোচনায় থাকবো। আমার সঙ্গে আপাতত যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন সিপিআইএম এর থেকে